মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ। তো চলো, আরেকটি নতুন দিন, নতুন ব্লগ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন এই দেখো, চা আর বিস্কিট নিয়ে নিয়েছি, চা খাবো। আর স্নান করে এসেছি, দেখে বুঝতে পারছো, স্নান করে পুজো কমপ্লিট করে তারপরে এসেছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিই। আর এখন বক বক করবো না, যেহেতু খিদে পেয়েছে। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, আশা করবো খাওয়া হয়ে গেছে। আমার একটু দেরি হয়ে গেল। আর কালকে সেই তরকা এনেছিল, রুমালি রুটি নিয়েছিল, সেগুলো সব মাইক্রোওয়েভে গরম করলাম। ওগুলো দুই নিয়ে খাবে, আর আমি চা বিস্কিট এখন খাবো। তারপরে দেখছি বেলায় কি খাওয়া যায়, ম্যাগি ট্যাগি হোক করে আমি খেয়ে নেবো। তো চলো, খুব খিদে পেয়েছি, খেয়ে দিয়ে নি, পরে আসছি। আর বরমাসে আজকে বাড়ি নেই, কি করব বলো, সানডে, তাও আজকে বাড়ি নেই, অনেক দূরে কাজে গেছে। তো যাওয়ার সময় আবার চিকেন কিনে দিয়ে গেছে, চিকেনটাও দেওয়া হয়নি, পরে ধোবো, আগে খেয়ে দিয়ে নিই তারপরে। আর এই বদমাসটা খাওয়ার জন্য খালি ঘুরঘুর করছে, খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে। চলো ও খেয়ে নিয়ে ও আবার আন্টির কাজগুলো করবে। তো চলো পরে আসছি, ঠিক আছে? টাটা এখনকার মতো। বসে বসে চা আর বিস্কিট খাচ্ছে, আর দুই মেয়ে খাচ্ছে তরকা আর রুমালি রুটি। চলো দেখো, এই যে গরমে খাচ্ছে চাটা, দেখো খাওয়া হয়ে গেছে গরমে, তার মানে মেয়ের খুব খিদে পেয়েছিল। আর এই যে দুই বোনকে তরকা আর রুটি দেওয়া হয়েছে। এই একজনও খেয়েছে, খেয়েছে না, খিদে পেয়েছে খুব। চলো, আর আমি এই যে চা বিস্কিট খাচ্ছি। কারণ আমি বাসি মানে তরকারি জিনিসটা খাই না। রুটিটা খাওয়া যেত, তো খাবো না। দুই মেয়ে খাক, বেলায় যদি ভাত হয়ে যায় ভাত খেয়ে নেবো, না হলে অন্য কিছু খাবো ম্যাগি ট্যাগি করে, বা দই মুড়ি খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। দই মুড়ি আজ শোনাই তো দুধ খেয়েছে একটু আগে বলতে তাও অনেকক্ষণ হয়েছে। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দিলাম, দিয়েই আমরা খেতে আসলাম। সবার আগে আমার কুচকুসোনা খায়, আর আমার বড় মেয়ে মেজো মেয়েও খায়, সন্দেশ টন্দেশ খায়। খেয়ে নাহলে কেক খায়, না বিস্কুট খায়, খেয়ে জল খেয়ে তারপর পড়তেও আসে, খালি পেটে বসে না। তো চলো, ওই জন্য এখন আর একবার খাচ্ছে, দুটি হয়ে যাচ্ছে আমারই একটি। আজকে খাসনি, দেখেছো, আজকে খাই, ওই জন্যই ওদের খিদে পেয়ে গেছে, নাহলে কিন্তু খাওয়ার কথা বলে না। চলো খেতে নি, পরে আসি। তো চাটা খাওয়া হয়ে গেছে, পরে বাসনটা মাজবো, না কোথায় তুলে রেখেছি, যেহেতু চিকেনটা ধোবো, গন্ধ হয়ে যাবে নয় লাস্টে। চিকেনটা ধুয়ে নিয়ে ভালো করে একটু নুন, হলুদ, লেবু, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে রাখবো। আর তারপর এখন যাবো ঘরটা গুছাতে, তারপরে রান্নাবান্না শুরু করবো। সেরকম কিছু করবো না, দাদাভাই যদি বাড়ি থাকতো তাহলে ভালো মন্দ রান্না হতো, কিন্তু চিকেনটা তো খেতেই হবে। মেয়েরা কি নাহলে কী দিয়ে ভাত খাবে? আমার থেকে বেশি ভালোবাসে মেয়েরা চিকেন খেতে, বুঝেছে? আমি তো ডিম খুব ভালোবাসি, তোমাদের বলেইছি। তো চলো, আর আজকের দিনে তো বড়মশাই থাকলে আরো বেশি ভালো হতো, আর কি করা যাবে। কারণটা বলো, কি আর কারণ বলে, কারণটা বলো, আর কি হবে। আমাদের আজকে বিবাহবার্ষিকী, তাই মেয়ে বলছে, বলেছো, কি বলবো, বড়মশাই থাকলে ভালো লাগতো। বড়মশাই বাড়িতে নেই, আর কি মনে হবে বলো, কাজটাও দেখতে হবে। এখন দাদাভাই বলে এখন আমার মানে অল্প বয়স, এখন আমাকে কাজ করে টাকা ইনকাম করে নিতে হবে, বয়সকালে এত বসে খেতে পারে। আর আমিও আর কি করবো, এখন তো তাও রাতে করে হলেও আসে। বন্ধুরা, একদিন আমি মানে বড় মশাইকে ছেড়েই থাকতাম, আগে বাইরে বাইরেই থাকতাম, একা একা বড় মেয়েকে নিয়ে থাকতাম। মেজো মেয়ের বেলায় তারপর থেকে দাদাভাই এখানেই থাকতো, তারপরে তো আর গেলে। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এইবারে কিচেনে চলে এসেছি। 3 মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ খাবে। সোনাই বলেছিলাম 1 গ্লাস দুধ খেয়েছে, আর বাকি 2 মেয়ে 2টো করে রুমালি রুটি ছিল, খেয়েছে তরকা দিয়ে। তো ভাবলাম একটা করে ডিম সিদ্ধ মেয়েরা খেয়ে নিক, বললো খাবে, তো ওই জন্য সিদ্ধ বসিয়েছি। আর বাকি ডিমগুলো দেখো বাটিতে রেখেছি, ধুতে হবে, ধুয়ে তারপরে রাখবো অন্য জায়গায়। চলো, তো একজন ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়েছি। আর এখানে উচ্ছে আলু একটু পেঁয়াজ কেটে নিয়ে আসি, ভাজা হবে। আর এখানে যে পটল কেটে নিয়েছি,
পটলটা একটু সর্ষের গুঁড়ো আছে, গুঁড়ো দিয়ে করবো। চলো এটা ভাজা বসিয়ে দিই। এই রান্না হবে। আর মাংসটা এখন ফ্রিজে আছে, বের করিনি, আগে দুটো করে নিই, তারপরে মাংসটা লাস্টে বসাবো। তো দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর পটলটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। এই যে বসিয়ে দিয়েছি, আর এখানে সর্ষের গুঁড়োটা নুন দিয়ে গুলে নিয়েছি উষ্ণ গরম জলে। তো চলোটা ভাজা হতে হতে আমি মাংসের আলুটা কেটে নিই। তো এই যে পটল ভাজা হয়ে গেছে, এবারে কালো জিরেটা দিয়ে দিলাম, একদম অল্প তেলেই দিলাম, যেহেতু পরে আবার একটু সরষের তেল দেবো কাঁচা। আর এখানে এই যে টমেটোটা কাঁচা কাঁচা ছিল, তো টমেটোটা পেস্ট বলছি গ্রেট করে নিয়েছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুনও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। চলো দিয়ে দেবো মশলাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে, এটা নিরামিষ মতন করছি, আমাদের পেঁয়াজও দেওয়া যেত, দিলাম না, যেহেতু মাংসতে আদা রসুন করবে, পেঁয়াজ করবে, তার জন্য। মশলাটা ভালো করে কষে নেব। এই যে মশলা ভালো করে কষে নিয়েছি, এবারে দিয়ে দেবো পটলটা। পটল ভাজতে গিয়েই সেদ্ধ হয়ে গেছে, নিয়ে ভেজেছি। তো চলো এবার সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো। পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো হতো গুঁড়োটার থেকে, কিছু করার নেই। তো দেখো বাটিতে সর্ষের পুরো লেগেছিলো, জলটা দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটে নিক, তারপর একটু চিনি দিচ্ছি। চলো এবার একটু চিনি দিয়ে তারপর ফুটিয়ে নামাবো। একদম সামান্য চিনি দিচ্ছি, কারণ আমাদের তরকারিতে মিষ্টি বেশি খায় না, দাদা ভাইও খায় না, আমিও খাই না, কিন্তু এইটুকু না দিলে তো খার লাগবে, এইটুকু দিতে হবে। চলো একটু ফোটানোর পর নামিয়ে নেবো, একটু ফুটিয়ে নেবো, মানে একটু শুকনো হবে। আর এখানে কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, তারপর আলু মাংসের জন্য। তো এখন মাংসের আলু ভাজা চলছে। এই যে মাংসের আলুটা ভাজা হয়ে গেলে এই যে সব কেটে কুটে তো গুছিয়ে নিয়েছি, মাংসটা বসিয়ে দিয়ে সোনাইকে আবার স্নান করা দিয়ে যাবো। নিজের জন্য স্নান হয়ে গেছে, আর তারা পুজোটাও দিয়ে দিল। তো এই দেখো আলুগুলো ভেজে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দেবো। আর গোটা গরম মশলা নেই, মেয়ে দোকানে গেল, তাও ভুলে গেছি বলতে, তো গরম মশলা ছাড়াই হবে। পেঁয়াজটাও দিয়ে দেবো, আর রান্না শুরু করে দিয়ে এক জায়গায় থাকলে না মেয়েদের জন্য আর ছোটোর জন্য এই হয়। তো মাংসটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবু মাখানো আছে। আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সব জামা কাপড় মেয়ে ওপরে মেলে এসছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, বেশি জোরে না কিন্তু। আর আকাশটা অন্ধকার করে আছে। তো চলো, গত সপ্তাহে রোদ ছিল, কি সুন্দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, খুব রোদ দিয়েছিল। আর এ সপ্তাহে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। 2 সপ্তাহ হয়েছে ঘরে মাংস রান্না হয় না, 2 সপ্তাহ না হলে এরা পাগলি হয়ে যায়। মাংস হলে ওদের আর কিছু লাগে না। আমি করলাম, আমার সবজি অনেক হয়েছে, তো পটলগুলো নাহলে প্রত্যেকবার কষে যায়, পাঠিয়ে করতে। আর ভালোগুলো বেছে বেছে রেখে দিয়েছি, ওইগুলো একটু ভালো করে ওরা ছেলে খাবে, না হলে আমিও দাদা ভাই খাবো, আমি অল্প করে করেছি পটল পোস্তটা। আর ইচ্ছে আলু ভাজাটা খাবে, পেঁয়াজ পেঁয়াজে ভালো খায়। এবার মশলাটা দিয়ে চিকেনটা বসিয়ে দিতে হবে। আজকে মাংসটা একটু ঝোল ঝোল করছি, কারণ আমার ঝোল ঝোল খেতে ইচ্ছা করছে। মেয়েদেরকে বললাম ঝোল খাবি না কষা, বলছে তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো। তো
একটু ঝোল ঝোল বানিয়েছি, সবসময় কষা কষা খাওয়া হয় তার জন্য। তো চলো দেখে না, আরে বাবা করিস না। এদিকে গন্ধরাজ লেবু, ছোটো মেজো মেয়ে খায় না, ছোটো মেয়ে তো খায় না, আর আমরা দুজনে খাই, বড় মেয়ে আর আমি কেটে নিয়েছি। এখানে এই যে পটল সর্ষে ভাজা, আর এখানে ভাতটা না আজকে নরম হয়ে গেছে বন্ধুরা, কি বলতো কাটাকুটি করছিলাম, তারপরে মনেই ছিল না। আর এখানে আমি চিকেন রেডি, এত ঝোল ঝোল করলাম গন্ধরাজ লেবু দিয়ে খাবো বলে, কষা কষা একদম ইচ্ছা করছিল। চলো ভাতটা বেড়ে সবসময় থালাই খাই বলে আজকে এই প্লেটেই খাবো। কালকে বাবারা এটা বের করেছিল, খেয়েছিলাম, তো আজকে তোলা হয়নি, ওপরেই থাকে, তোলা হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, সবই রেডি, আবার পরে দেখা হবে। সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর এখন টাইম হচ্ছে 6টা বাজে 10 মিনিট বাকি। আর 5:30 যখন বাজে তখন ওই গাটা ধুয়ে উঠলাম, গা বলতে মাথাটাও ধুতে হয়েছে, কারণ সকালে মাথা ঘষেছিলাম, একটু কালার করবো বলে করেছি। 5:30 মতন বেজে গেছে, মানে মাথা টাথা ঘষে উঠতে। কাজটাও মানে আজকে অনেকটা দেরি হয়ে গেল কাজ সাথে সাথে। তো চল সন্ধ্যেটা দিয়ে নিই, পরে আসবো ঘরের সামনে। দেখো ঘুম দিয়ে উঠে আর ভ্যা ভ্যা করে কাঁদছে, দেখো চোখে জল। কেন কাঁদছে বলো তো? ওর দিদিদের ঘরে যাবে, ওর 2 দিদি এখন বই নিয়ে বসেছে। ঘুম দিয়ে উঠে আমি সন্ধে দিচ্ছি দেখেছে, ব্যাস ছুট মেরেছে ওই ঘরে, এ ঘরে শুয়েছিল। চলো দুধ খাইয়ে দিই, দিয়ে একটু পড়ে নাও। হ্যাঁ এখনো তো আসেনি, বড় মশাই কখন আসবে জানি না, আজকে দূরে কাজে গেছে। দেখো বর আসেনি এখন, অথচ আমি সেজে গুজে নিয়েছি। এটা একটা নতুন শাড়ি তোলা ছিল, আমার সাধে পাওয়া শাড়ি, সেইটাই পরলাম। তোলা থাকে আমার, সবসময় শাড়ি পরা হয় না, তা ভাবলাম আজকে এই শাড়িটা পরে একটু রিলস বানাই। কিছু তো হবে না, একটু সাজুগুজু তো করতে ইচ্ছে করে বলো। হ্যাঁ বর এখনো এসে পৌঁছায়নি, ঘড়ি কাটায় কটা বাজে দেখো। তো আসেনি তো কি হয়েছে, আমি একটু রিলস বানিয়ে নিলাম সেজে খুঁজে, তারপরে চেঞ্জ করে নেবো। তো কেমন লাগছে বলো? এখন কিন্তু সাজ কমপ্লিট হয়নি, চুল আঁচড়াবো, সিঁদুর করবো মোটা করে। আমি একটু করে সিঁদুর করতে পারি না, আমি বেশি সিঁদুর করি। তো চলো শাড়িটা কেমন লাগছে বলো। ঠিক আছে, সুন্দর আছে, সুন্দর আছে। তুমি পড়াও। এতটুকু আসে না আরো আছে, চুলে আটকে দুটো চুল ছিঁড়ে গেলে থেকে দাম বেশি হবে। নাইটির করে ভাল লাগে, বললাম পড়া। চুপ। এটা থাকে, এই জায়গাটাই থাকে। ভালো লাগছে, সুন্দর আছে, গিফট পছন্দ আছে। হ্যাঁ গিফট পেতে দেখো 10:30 বাজে, আর 9:30 পর এই যে ইনি এসছেন। কি গো, ইস চোখ দুটো দেখাও দেখাও, জবা ফুলের মতো লাল। বাবা কত খাটাখাটনি করেছে গো। চলো ভাত দিয়ে, এই যে মেয়ে নিয়ে এসছে, 2 মেয়ে মিলে খাওয়া দাওয়া করবো। চলো দাদা ভাই 9:30 পর এসেছে, এসে 10টার সময় আসলে না। চলো চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, অনেক দূর থেকে এসে বরমাসায় কষ্ট হয়ে গেছে। তো চলো খিদেও পেয়েছে, আর আমার সন্ধ্যা থেকে কিছু খাইনি, রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছিলাম। চলো দেখে নিলে গিফট, ওই গিফট অনেক দিন আগে বলতে কিছুদিন আগেই করে রেখে দিয়েছিল আমাকে দেবে বলে বিবাহবার্ষিকী। তো সেটা আর পরিও নি, আর তোমাদেরকে দেখায়নি, বললাম একবারে বিবাহবার্ষিকীর দিনে দাদাভাই আমাকে দেবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে দেখিয়ে দিলাম কি গিফট পেয়েছি। আর গিফট শুধু যে এই পেয়েছি তাই না, সব পেতেই থাকে, কিছু না কিছু পেতেই থাকে। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে রাখছি, আবার নেক্সট ব্লগে দেখাবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খেয়াল রেখো নিজেদের।
আর খুব আনন্দেতে থেকো। আর কি বলবো, খুব খুব আনন্দ থেকো। তো চলো আজকের মতো গুড নাইট। যদি ভিডিওটা তার খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? আজকের মতন টাটা।